আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে ঈমানদার মুমিন যারা ঈমানদার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত জান্নাত পেতে চায়, দুনিয়াতে নেককারের মৃত্যু পেতে চায়, আশা রাখে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যারা যেতে চায় তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, ও ঈমানদার বিশ্বাসী মুমিন নরনারী, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা বাণিজ্য করার, একটা ব্যবসা বা বাণিজ্য করার আমি আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছি। যদি তোমরা জাহান্নামের ওই কষ্টের আযাব থেকে পেতে চাও, এই বাণিজ্য করা তোমরা শুরু করে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন নরনারী ও বিশ্বাসী পুরুষ মহিলারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা বাণিজ্য করার উপদেশ দেব, সন্ধান দেব, এমন একটা বাণিজ্যের পথ কি তোমাদেরকে বলে দেব? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই বাণিজ্য করা শুরু করলে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা তোমাকে নেককারের মৃত্যু দান করে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউস তথা জান্নাতের মেহমান বানায় নেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে বলছেন, তোমরা কি জান্নাতে পেতে চাও? আমরা কি চাই জান্নাতে যেতে? আমার যে মনে হইল না যাবো, আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি তো? হ্যাঁ, ঘুমায়েন না কিন্তু, আশপাশ ঘুমাইলে একটু নড়াচড়া দিয়েন। জান্নাত যদি পেতে চান, আমাদের জন্য এবার আল্লাহর দেওয়া বাণিজ্যটা সেটা কি? 11 নম্বর আয়াতে কারিমা সূরা সফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যেই বাণিজ্য তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, ও বিশ্বাসী বান্দাবান্দি, ওই বাণিজ্যটা কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবা। কার প্রতি বিশ্বাস? একটু জোরে বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসের বিষয় এখানে আল্লাহ তাআলা আরো বলেন। একটা প্রশ্নবোধক কথা আসে, আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও একটা বাণিজ্য করতে হবে। বাণিজ্য করার প্রথম শর্ত আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস করবা। আল্লাহ তাআলা কেন ঈমানদারদেরকে আবার বিশ্বাস স্থাপন করতে বললেন? প্রশ্ন আসে না? আমরা তো বিশ্বাসী, আল্লাহ আমাদের ডাকও দিলেন বিশ্বাসী নারী পুরুষ, ব্যবসা করো, বাণিজ্য করো আল্লাহর সাথে, যেটা তোমাকে কি থেকে বাঁচাবে? জাহান্নামে। এখানে বলেছেন মর্মান্তক কষ্টকর আযাব থেকে বাঁচাই দেবে। তাহলে সেই পথ বলতে গিয়ে আল্লাহ প্রথমেই বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তো আমাদের ঈমানদার বলে পরিচয় দিলেনই, তাও আবার বলছেন ঈমানদাররা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তার মানে কি? ঈমানদারদেরকে বারবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, বিশ্বাস কিন্তু হারায়ও না আল্লাহ ও তার রাসূলের প্রতি, কারণ এমন ভাবে কাজে লাগবা, তুমি মারা যাবা, শহীদ হবা, ওই হকের পথ থেকে ফিরে আসা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এর ব্যাখ্যায় আরো আমরা আয়াতে কারিমা এনে স্পষ্ট হতে পারি ঈমানদারদের ঈমান দুর্বল হতে পারে, কারণ ওই জাহান্নামে শুধু কাফের আর মুশরিকরা যাবে না, অনেক ঈমানদার, অনেক বিশ্বাসী নারী পুরুষও জাহান্নামে পড়বে, যাবে। এই কথা দ্বারা
তাই প্রমাণিত হয়। আমি কি কথা বুঝাতে পারছি? ইমানদার হলেই ডাইরেক্ট জান্নাত, এ কথা আল্লাহ কোথাও বলেনি। তবে জান্নাত পেতে গেলে আগে জীবনে গুনাহ মাফ নিয়ে পবিত্র হয়ে যাওয়া লাগবে। এখন আপনি মনে করেন খাবার শুরু করেছেন, উন্নত মানের খাবার, সেখানে যদি পচা তরকারি দেওয়া হয়, খাবার আর খাবেন? কি করবেন? ওই প্লেটই বাদ দিয়ে দেবেন, নতুন করে আনো। আল্লাহ তাআলাও বলে হক আর বাতিল কোনোদিন এক হয় না। তুমি হালালও খাবা, হারামও ছাড়বা না, হারামকে মনে মনে বিশ্বাসও করবা, ওই হালালের কাজ দিয়ে এক পয়সা আল্লাহর কাছে লাভ নেই। তোমার কাছে মনে হতে পারে আমি তো করি না, বিশ্বাস যদি করতেন যে না এটা হারাম, ছাড়তেই হবে, আপনি জীবনেও কোনোদিন আপনাকে মেরে ফেললেও হারাম কাজ করানো যাইত না। আমরা হালাল কাজও করি, হারামও ছাড়ি না। এজন্যই আল্লাহ তাআলা বললেন ইমানদারদের ইমান থাকলেই ডাইরেক্ট জান্নাত, এটা বলা হয়নি। ইমানদাররা যারা জীবনের গুনাহ মাফ করে পুত পবিত্র হয়ে আসতে পারবা, তাদেরকে জান্নাত আমি আল্লাহ দেব ঠিকই। তবে অনেক ইমানদার নারী পুরুষকে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুরা লাগবে। ইমান থাকার কারণে কোনো না কোনো সময় জীবনের গুনাহ মাফ করে পবিত্র করে আল্লাহ জান্নাত দেবে। কথা কি বোঝাতে পারছি? সম্মানিত উপস্থিতি, বোঝার বিষয়, জান্নাতে যাওয়ার জন্য শর্ত ইমান। শর্ত কি? সবাই বলেন ইমান। কার উপরে আনবেন? শুধু আল্লাহর? না না না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদারটা আল্লাহ রাসূল দুইজনের আনুগত্য করবে। অতএব ইমান আনতে হবে আল্লাহ ও তার রাসূলের উপর। কি ইমান? আমার রব, আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, আমার রিজিক দাতা, আমার চাকরিদাতা, জীবন মরণের মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয়, আমার নেতা, আমার আদর্শের মডেল, ব্যক্তি জীবনে মানুষ হিসেবে একমাত্র আদর্শের প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বিশ্বাস করা। এই বিশ্বাস করে এর পরিপন্থী কাজ যারা করবেন, তারা আল্লাহর আইনের বাইরে গেলেন, তারা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এরপরে পাপের পূর্ণ শাস্তি দেওয়া হয়ে গেলে আল্লাহ তাআলা তখন হাদিসে রাসূল বলছেন যে ইমানদার বান্দাবান্দির পাপের হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাওয়ার পরে তাদের রূহটাকে আবে হায়াতের তথা একটা পবিত্র পানি দ্বারা ধৌত করে জান্নাতে দাখিল করবে। তার আগে লক্ষ কোটি কোটি বছর পড়তে হবে। আর কিয়ামত হাসরের ময়দানের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত হাজার বছর? 50 বছর মনে করেন না, 50,000 বছর। তাহলে এরকম যদি 50,000 বছর হিসাব করা যায়, আমাদের কতগুলা পুরুষ হতে পারে, কতগুলা বংশ যেতে পারে, এটুকু মাথায় নিতে পারছি তো আমরা? সম্মানিত উপস্থিতি, হিসাব পারবো না। 50,000 বছর, তার মানে এই এক একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, আর কোটি কোটি বছর যদি জাহান্নামের আযাবতে পড়তে হয়, যেখানে বলা হচ্ছে পাপী বান্দাবান্দি জাহান্নামের আগুনে যখন ফেলা হবে, আগুনটা হবে কালো বর্ণের, এই কালো চুলের থেকেও কালো, হাতটা এভাবে লাগবে, কলিজা পরে নাক দিগন্ত বাইর হবে। এই জাহান্নামে মানুষ যখন আগুনে পুরো অতিষ্ঠ হবে, আসমানের দিকে তাকাই বলবে জাহান্নাম তো 7তম জমিনের নিচে, বলবে আল্লাহ একটু ঠান্ডার ব্যবস্থা করে পানি দাও। আল্লাহ এবার এমন ঠান্ডা দেবে, ঠান্ডা পেয়ে জাহান্নামের বান্দা বান্দিরা বলবে এর থেকে আগুনই ভালো ছিল। কোরআনে আল্লাহ তাআলা এই জন্যই বলছেন জাহান্নাম এমন একটা জায়গায় বান্দা বান্দি, যেখানে শাস্তি যা পেয়েছো পরবর্তীতে এর শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে, কমানো হবে না। এরপরেও চিন্তাধারা করে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। সম্মানিত সুপ্রিয় মুসলমান ইকরাম, যদি আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, এজন্যই রব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, জান্নাতে যেতে গেলে ঈমানটা শর্ত। তবে ঈমানদার যদি ঈমানের বিশ্বাসের উপরে 100% কাজ করে জীবনের গুনাহ মাফ নিতে না পারো, মনে রাখো ওই জাহান্নামের কঠিন আযাবের ভেতরে তোমাদেরকেও পড়তে হবে।
এজন্যই আল্লাহ তাআলা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতের অংশের ভেতরে আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 136 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে ঈমানদারদের বিষয়ে বলেন, ও ঈমানদারের ঈমান আনতে হবে। এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। কথাটা কার? কোরআনে সূরা নিসার আর এক জায়গায় ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা ঈমান আনতে হবে আল্লাহ ও তার রাসূলের উপরে। আল্লাহ তাআলা এরপর বললেন ঈমান আনবা। ব্যবসার 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে বাণিজ্যের 1 নম্বর শর্ত ঈমান ফুলফিল আনতে হবে, কোনো সন্দেহ রাখা যাবে না। ঈমান আনবেন কার উপরে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ তার। এরপরে দ্বিতীয় কাজ কি করবা? বাণিজ্যের দ্বিতীয় শাখা, এটা তো শর্ত মেনে নিলা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের ধন সম্পদ আর জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ সংগ্রাম লড়াই করে যেতে হবে। সুবহানাল্লাহ। এই হলো কাজ, এটাই ব্যবসা। আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলে দিই বান্দা বান্দি, যেটা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে। ব্যবসাটা কি? ওই ব্যবসা করতে গেলে একটু ইনভেস্ট করা লাগবে। দুনিয়ায় 10 লাখ টাকা ব্যবসা করতে গেলে, একটা ব্যবসার চিন্তা করেছেন, ব্যবসাটা করতে গেলে ইনভেস্ট করা লাগে কিনা? পুঁজি লাগে, মূলধন লাগে। ওই ঈমানদারেরা আল্লাহ তাআলা যেই ব্যবসা দ্বারা বাণিজ্য দ্বারা জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, এর মূলধন হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের প্রতি আগে ঈমান আনো 100%, কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ রাসূল আছে যেখানে, আল্লাহ রাসূলের আইন যেখানে, তুমি ঈমানদার মুমিন থাকবা সেখানে। 1 নম্বর শর্ত মূলধন, ব্যবসা করার পুঁজি। এবার ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলে 100% মূলধন দিয়ে দিলে। এবার তোমার বাণিজ্যটাকে শুনে নাও। বাণিজ্য হচ্ছে তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি এবং সর্বশেষ তোমার জীবন দ্বারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে কাজ করে যাবা, লড়াই করে যাবা, জিহাদ করে যাবা, সংগ্রাম করে যাবা। আমি বোঝাতে পারিনি, তাই না? আমার কথা কি বুঝতে সমস্যা হলো আপনাদের নাকি? বুঝেছেন? আর একবার রিপিট করি, বুঝলে একটা জবাব আসবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমাদের বলছেন, আমরা কি করলাম? কার প্রতি বিশ্বাস করলেন? লুক এট মি প্লিজ, আমার দিকে লক্ষ্য করুন। কার প্রতি বিশ্বাস স্থাপন করলেন? আল্লাহ তার। এইবার আমাদের শর্ত, মূলধন দিয়ে দিলাম। মূলধন মানে ঈমান দিয়ে দিলাম। আল্লাহ এটা তোমাকে দিয়ে দিলাম, তোমার প্রতি বিশ্বাস করলাম। তুমি আর রাসূল আছো যেখানে, তুমি রাসূলের বিধান যেখানে, আমি থাকবো সেখানে। দরকার হলে মরে শহীদ হব, তাও ওই মত আর ওই পথ থেকে বাইরে যাব না। কারণ মূলধন 10 লাখ টাকা ইনভেস্ট করার পরে কোন বোধ সম্পন্ন ব্যক্তি কি চলে আসে? নাকি জীবন দিয়ে ওই টাকা তোলার জন্য কাজ করে? করে না? কয়েক সপ্তাহ আগেই, প্রায় মাসখানিক হচ্ছে, খোকসার এক ভাইরা আসছিল এই যে আমাদের এই এলাকার, এই সবুজ ভাইদের এলাকার ভেতরে একজনের কাছে টাকা দিয়ে টাকা পাওয়ার জন্য। মনে আছে কথা? কমিটি মনে আছে কি? বেশ কয়েক জুম্মা এসে টাকা আদায়ের জন্য আসলো। ও ভাই, উনি তো বুদ্ধিমান লোক, তাই যা দেশে নেওয়ার জন্য আসছে। ঠিক তেমন আল্লাহ বলে, বান্দা বান্দি দুনিয়ায় 500-1000 টাকা লাভের আশায় 5 লাখ 10 লাখ ইনভেস্ট করে লাভ যদি নাও করো, ওই যেই টাকাটা খাটাইছিল ওই টাকা তোলার জন্য সর্বাত্মক চেষ্টা, এর জন্য অনেক মানুষ মারাও যায়। আমি আল্লাহর সাথে ব্যবসা করতে আসবা, তোমার জীবন দরকার হলে যাবে, আমি আল্লাহর আইন রাসূলের দেখানো মতের বাইরে চলে যাবে না। এর জন্য দরকার হলে মরে যাও, শহীদ হবা। বাণিজ্য থেকে দূরে সরা যাবে না। মূলধন তোলার জন্য যেমন ব্যবসায়ী আপ্রাণ চেষ্টা করে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান আনে, তারা কোনোদিন আল্লাহ রাসূলের ঈমানের বাইরে কোনো দল, কোনো মত, কোনো পথে থাকে না। প্রয়োজনে শহীদ হয়,
তাও ওই পথ থেকে ফিরে আসে না। এইবার তুমি মূলধন দিয়ে দিয়েছো, তুমি বোধ সম্পন্ন ব্যক্তি, তোমার এবার বাণিজ্য বলে দিচ্ছি, যেই বাণিজ্যটা জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, জান্নাত দেবে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, আমার যে ধন সম্পদ অর্থ টাকা পয়সা এটা কার? রব্বুল আলামিন। এজন্যই কোরআনে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দা বান্দি, তোমার শরীরের ভেতরে 3.5 হাত বডির ভেতরে যেই জীবনটা আছে, হায়াতটা আছে, যার জন্য তুমি বেঁচে আছো, আর তোমার পকেটে ব্যাংক ব্যালেন্সে মাঠে জমি জমা বাড়িঘর যত অর্থ সম্পদ আছে, একটার মালিকানাও কিন্তু তোমাদের না। কটাকার? একটু আস্তে করে বলেন, কটাকার? আল্লাহ তাআলা বললেন আমার সম্পদ এবং আমার দেহের ভেতরে জীবন, এটার মালিকানা কার না? আরে কথা কয় না, কার না? আমার না। জবাব দেন, কার না? যদি মনে করেন এটা আপনি মালিকানা, চুপ করে থাকেন, জবাব দেবেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা বলছেন, যা অন্তরে কল্পনা করছেন, সব লিপিবদ্ধ 6 দিন দেখানো হবে। আমার শরীরে যেই জীবন, আমার যতটুকু সম্পদের মালিক আমি, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত নাজিল করে কি বললেন? এই মালিকানা কার না? মালিক কে? জোরে কোন? এজন্যই রব্বুল আলামিন বললেন যেহেতু মালিকানা আমার, বিআন্না লাহুমুল জান্নাহ, ওই আলমে আরওয়াহ রূহের জগতে ছিলা, তোমাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি জান্নাত দেব বলে। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা এই অর্থ সম্পদ এবং জীবন দ্বারা লড়াই করো, জিহাদ করো, সংগ্রাম করো। কার পথে? বুঝলেন তো কথা? তাহলে আল্লাহর সাথে বাণিজ্য করার মূলধনটা কি? ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর সাথে বাণিজ্য করার মূলধন শর্তটা কি? ঈমান। ঈমান আনবেন কার প্রতি? শুধু আল্লাহর প্রতি, আল্লাহ ও তার রাসূলের প্রতি। ঈমান আনলেন, মূলধন দিলেন। এইবার বাণিজ্য যেটা করবেন, বাণিজ্যটা কি? জিহাদ করা। বাণিজ্যটা কি? জিহাদ করা, সংগ্রাম করা, লড়াই করা। কি দিয়ে লড়াই করবেন? টাকা পয়সা, জীবন। টাকা পয়সা, জীবন। নিজের অর্থ সম্পদ আর জীবন দিয়ে লড়াই করে যেতে হবে। কার পথে? লড়াই মানে খালি মারামারি করা নাকি? না না ভাই, নিজের ব্যক্তি জীবনে ইসলামের বিধান মানা, পরিবারের সকল সদস্যদের মানানো। কারণ কোরআনে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ও ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ও আহলিকুম নার, তোমার পরিবার পরিজন প্রতিবেশী আত্মীয় স্বজন যে হবে প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হবে ওই দেশের সকল জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সুবহানাল্লাহ। দায়িত্বটা কার? আমাদের দায়িত্ব। দায়িত্ব কার? দিয়েছেন কে? এজন্যই আল্লাহ তাআলা বললেন এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জিহাদ করে যেতে হবে, সংগ্রাম করে যাবা। সংগ্রাম করতে লাগবে তোমার পকেটের টাকা পয়সা, সর্বশেষ লাগবে তোমার জীবন। একটা মানুষের জীবনের উপরে আর কোনো সম্পদ আছে? এই জীবনটাও দরকার হলে দিতে হবে আল্লাহ তাআলাকে খুশির জন্য। এটাই হচ্ছে বাণিজ্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই অর্থ সম্পদ আর বাণিজ্যটা করতে গেলে অর্থ সম্পদ আর জীবন দিয়ে করতে পারি, কি সফলতা হবে? আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য শ্রেয় উত্তম যদি তোমরা জেনে বুঝে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা জেনেছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বিশ্ব নবী এই বিষয়ে হাদিস বলছেন, আন আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালুল আফদল, হে আল্লাহর রাসূল সব থেকে উত্তম কাজ কি? কে জিজ্ঞাসা করছেন?
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে জিজ্ঞাসা করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কি আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন না উত্তম কাজ কি, ভালো কাজ কি, কোন কাজ করলে নাজাত পাওয়া যায়? ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আবু যর, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ঈমান এনেছেন, বসে থাকার সুযোগ নাই। বিজয় আসলে চুপ করে বসে থাকলে আবার দেশদ্রোহীরা ক্ষমতা কেড়ে নেবে। যতদিন বেঁচে থাকবেন দেশের স্বাধীনতা রক্ষার্থে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর বিধান মোতাবেক জীবন সমাজ পরিচালনা করার নামটা জিহাদ। আমি অন্যায় কাজ জানি এটা অন্যায়, আমি করব না, অটল অবিচল ভাবে টিকে থাকার নামটা জিহাদ। আপনি জানেন সুদ হারাম, কিন্তু মানতে পারলেন না। এই মানতে যদি না পারেন আপনি জিহাদ করতে পারলেন না। আর আপনি জানেন সুদ হারাম, মরে গেলেও আমি এই ব্যবসায় করব না, আপনি জিহাদ করলেন। কথা কি আমি বুঝাতে পারছি কিনা? আশপাশে কোনো কথা বলা যাবে না, মেহেরবানি করে চুপ, কিপ সাইলেন্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে সংগ্রাম করার নজির দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে কালো কুচকুচে। হাড়ির নিচে কেমন কালো হয়, আগুনে পুরালে হাড়ির নিচের কালো কেমন, এর থেকেও বেশি কালো ছিল ওই সাহাবীরা। বেলাল, সাদ সালামি এরা এরকম কালো ছিলেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পরে রাসূল একদিন ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবী সাদ, এদিকে আসো। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন সাহাবী। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জি বলুন, আমি সাদ সালামি আপনার হুকুম মানার জন্য প্রস্তুত। আনুগত্যটা কি? আল্লাহর নবী বললেন, ও সাদ, অনেক দিন ঈমান এনেছো, তুমি তো বয়স অত্যন্ত যুবক, বিয়ের বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবে না? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের কথা যখন বলা হয় সকলেরই কিন্তু লজ্জা লাগে। কি কথা বলছেন তো? আশপাশে একটু সাইলেন্ট, মেহেরবানি করে, যে পেছনে একটু চুপ। আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, এটা আপনারা জানেন, যেহেতু আপনাদের সাথে প্রায় 4 বছর অতিবাহিত হচ্ছে। আমার আলোচনা গুছিয়ে কথা বলতে কিপ সাইলেন্ট পরিবেশ লাগে। এলোমেলো কথা বললে যেহেতু একটা ক্লাসের সমতুল্য, আমি হারাই ফেলবো লাইন। মেহেরবানি করে শুনবেন, বুঝবেন, আমল করার জন্য চেষ্টা করবেন। আশপাশে যদি ব্যাক সাউন্ড হয়, আমার কথা বলতে লাইন চুটতে হবে, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে না? এই জন্য ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, প্রায়ই এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহর রহমত আসমান থেকে আসবে তখন কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা যখনই হবে চুপ করে মনোযোগ দিয়ে শুনেবে যারা, তারা আল্লাহর রহমত পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, আল্লাহর পথে জান ও মাল দিয়ে কিভাবে সাহাবায়ে কেরাম বাণিজ্য করেছিলেন। আল্লাহ তাআলা কোন বাণিজ্যটা করলে জাহান্নামের আযাব থেকে মাফ করে আমাদেরকে জান্নাতে দেওয়ার দায়িত্ব নেবেন, এই ঘটনার জন্য হাদিস থেকে ঘটনা বলছি। হযরতে সাদ সালামি অত্যন্ত কালো মানুষ, নিগ্রোরা যেমন হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী সাদ সালামিকে ডাক দিয়ে বললেন, ওরে সাদ, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবা না? বিয়ের কথা বললে যুবক মুস্কি মুস্কি হাসে, লজ্জা পায়, শরম পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবাহ করতে ইচ্ছা হয়, কিন্তু আল্লাহ তাআলা যে কায়দায় আমারে বানাইছে, আমার সাথে কোনো ব্যক্তি তার মেয়েকে দেবে না। আপনি কি চাবেন আপনার মেয়েকে যেমন তেমন ছেলের সাথে দিতে? বিরক্ত হচ্ছেন না তো ভাই? সম্মানিত উপস্থিতি, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই কালো, দেখতে এতটা অসুন্দর, আমাকে তো কেউ মেয়ে দিতে চাই না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি এই
পত্রটা বা এই সংবাদটা মদিনার বড় ব্যবসায়ী অমুকের কাছে যে সালাম দিব আমার, আর বলবাই পত্রটা হাতে দিতে। আল্লাহর নবী স্বাক্ষরিত পত্র নিয়ে সাদ সালামি মদিনার বড় ব্যবসায়ীর কাছে চলে গেলেন। সালাম দিয়ে বললেন, চাচা যান, আল্লাহর নবী বিশ্ব নবী এই যে তার স্বাক্ষর খচিত এই পত্রটা আপনাকে দিয়েছেন। আল্লাহর নবীর কোনো তথ্য, কোনো সংবাদ যদি সাহাবা ইকরামের কাছে আসতো, তারা সম্মান দিতেন, এমনকি জীবন দিয়ে হলেও মেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী পত্রটা পেয়েছেন, ওই ব্যক্তি যিনি রসুলের পত্রটা তার হাতে দিলেন, তাকে সমাদর করলেন, বসতে দিলেন। এবার পত্রটা হাতে নিয়ে পত্রটা খুলতেই বেচারার মন খারাপ হয়ে গেল। অনেক আশাই ব্যবসায়ী, মদিনার বড় ব্যবসায়ী, তিনি পত্রটা খুললেন, আর খুলে পত্রটা পড়ার পরে তার মনটা দুর্বল হয়ে গেল। কারণ সেখানে লেখা, ও মদিনার বড় ব্যবসায়ী, তোমার নাকি সুন্দরী একটা কন্যা আছে, তোমার কন্যার সাথে এই পত্রটা যেই ব্যক্তি নিয়ে গেল, নাম সাদ সালামি, ওর সাথে আমি রসুল তোমার ওই সুন্দরী রমণী কন্যাটার বিয়ের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। এখন হাজার হলেও বাবা মেয়েকে যেখানে সেখানে দিতে চাবে নাকি? বাবা বলে, ঠিক আছে, যেহেতু রসুল প্রস্তাব দিয়েছে, মনটা মলিন করে একটু মেয়ের কাছে ইজাজত অনুমতি নিতে যাচ্ছে। তার মেয়ে বিবাহযোগ্য একজন কন্যা, সেও পর্দার আড়ালে এইসব ঘটনা শুনছে। ওই সাহাবী ভেতরে এসে মেয়েকে বলার আগেই আবার যে সাদ সালামিকে বললেন, দেখো আমার মেয়ে তোমার সাথে বিবাহ করতে রাজি হয়তো হবে না। সাদ সালামি জানে এই কথা আপনি বলবেন, আমি আগেই জানি। একটু মনটা মলিন করে ব্যাগ ঘোরা শুরু করলেন, পেছন ফিরে চলে আসা শুরু করলেন। এমত অবস্থায় ওই পর্দার আড়াল থেকে মেয়ে বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা এদিকে আসেন তো। জি বলো মেয়ে, কি হয়েছে? মেয়ে বলেন, আপনি কি পত্র পড়লেন? ওই যে কালো যুবকটা আপনার কাছে এসে একটা পত্র দিল, হাসি মুখে আপনি বরণ করে নিলেন, আর পত্রটা খুলে পড়ার পরে কি হলো, আপনি তাকে কেন ফিরিয়ে দিলেন? কয় যে মা আর বলো না, আল্লাহর নবী আমার কাছে একটা পত্র লিখেছে, একটা প্রস্তাবনা। কি প্রস্তাবনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও মদিনার ব্যবসায়ী, তোমার যেই রমণী সুন্দরী কন্যাটা আছে, তার সাথে এই পত্র যেই যুবক নিয়ে যাচ্ছে সাদ সালামি, ওর সাথে আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম, তুমি গ্রহণ করো। সই দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যদি কারোর বিয়ের প্রস্তাব দেন, কপাল কি মন্দ না ভালো? ওই যুবতী রমণী কন্যা মদিনার ওই সময়ের সুন্দরী একজন কন্যা, সুন্দরীদের ভেতরে একজন, তিনি বলেন, আপনি কি বললেন? কই ওই ব্যবসায়ী বলে, মারে তুমি হাজার হলেও আমার কন্যা, আমি তো যেন তেন পাত্রের সাথে বিয়ে দিতে পারি না। কন্যা বলে, কি বলেন, এটা কি আপনি রসুলের সাহাবীর কথা বললেন? ও বাবা, আমি মনে করি আল্লাহর রসুল আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, পাত্র যেমনই হোক না কেন, রসুল আমার জন্য বিয়ের পাত্র পাঠিয়েছে, আমি আর দেরি করব না। বাবা ওনাকে ডাক দেন, আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাদ এদিকে আসো। সাদ যখন পেছন থেকে ডাক পড়েছে, বুঝতে পারছে মনে হয় তকদির একটু খুলল। সাদ এসে বলেন সালাম দিয়ে, জি চাচা বলেন। কয় যে আমার মেয়ে তোমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা গো, বিবাহ তো করবা, দেন মোহর আছে। সাদ সালামে একজন হাবশী গোলাম, টাকা পয়সা পাবে কোথায়? ওরা ছিল কৃতদাস, ওদেরকে জুলুম করতো ওই সময়ের কাফের মুশরিকেরা। ঈমান গ্রহণ করেছে, এখন টাকা পয়সা পাবে কোথায়? মাথা চুলকার বলে, চাচা আমি তো 1 টাকারও মালিক না। তখন ওখানে দিরহামের হিসাব। মেয়ে বলে, বাবা আপনার তো অনেক ধন সম্পদের মালিক, আপনি এই ছেলের বিবাহের জন্য আপনার সম্পদ থেকে দেনমোহরের টাকাটা আপনি দিয়ে দেন না কেন? সুবহানাল্লাহ। কোন যুবক বিবাহ করতে পারছে না, দেনমোহরটা, বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগে না ভাই? কতটা গুরুত্ব জানেন তো? আল্লাহ তাআলা আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহের জন্য দেনমোহরের কথা বলেছিলেন। সেই সময় তো টাকা পয়সা ছিল না। তখন রসুল, আল্লাহ তাআলা বললেন, আদম তুমি আমার হাবিব যিনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে 11 বার
দুরূদ শরীফ পাঠ করো, তোমার দেনমোহর আমি আদায় করাই দেব। দেনমোহরের বিধানটা কার? মাসালা হচ্ছে বিয়ে করবেন, বিয়ে করে বুকে টাকা নিয়ে যাবেন। আজকে আমরা বিয়ে করতে যাই মুখে এইরকম কাপড় দিয়ে যাওয়ার কারণ হচ্ছে ও দেনমোহর বাকি রাখবে, এই জন্য মুখ ঢেকে যায়। আমরা বলি বিয়ে করতে যাবেন, দেনমোহর যা হবে পকেটে টাকা দেখাতে দেখাতে নিয়ে যাবেন, মুখ খুলে যাবেন। পুরুষ কাপুরুষের আচরণ করবেন কেন? কথা কি বুঝছেন তো ভাই? দেনমোহর আপনি যতটুকু অ্যাবিলিটি আছে মেয়ের সাথে, মেয়ে পক্ষের মাধ্যম দিয়ে মেয়ের সাথে কথা বলে সেটাই নেবেন। আপনি পারেন 5 লাখ টাকা, 50 লাখ লেখানোর দরকার নাই। সমস্যা কি? আসসালামু আলাইকুম। আমি একজন নবমুসলিম প্রতিবন্ধী মানুষ, ইসলাম গ্রহণ করছি প্রতিবন্ধী নবমুসলিম একটা ঘর করবো, আমার কোনো মাত্র সম্পদ নাই, তাই আপনাদের মাঝে কিছু সহযোগিতা করি। জি আলহামদুলিল্লাহ, আপনি নামাজ শেষে বাইরে দাঁড়াবেন, আপনারা যে যতটুকু পারেন তাকে সহায়তা করে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন যেটা বলছিলাম, বিয়ে করতে যাবেন। মাসালা হচ্ছে আপনার পকেটে দেনমোহর নিয়ে ফুলায় যাবেন। পুরুষ কাপুরুষের আচরণ করা যাবে না, মুখে কোনো রুমাল দেওয়া চলবে না। পুরুষ বিয়ে করতে যাবেন হাসি খুশি চিত্তে। 5 লাখ টাকা দেনমোহর পারেন, আপনার চৌধুরীর বংশের লোক, 5 লাখ কি করা যায়? 5 কোটি, 5 লাখ, 5 টাকা নগদ, 1 টাকা, বাদ বাকি সব বাকি। আর বাকি জিনিস সব সময় হয় ফাঁকি। কি কথা ঠিক না ভাই? এমনও অনেক মানুষ হয়তো এখানে থাকতে পারেন যারা এখন পর্যন্ত বইয়ের দেনমোহর আদায় করেন নাই। মনে রাখেন একটা শক্ত কথা, মানতে কষ্ট হবে, আল্লাহ রসুলের বিধান, দেনমোহর যদি বোর পরিশোধ না করবেন, যতক্ষণ করবেন না ততক্ষণ আপনি বোরকে হাত দিতে পারবেন না। যদি হাত দেন জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। অনেক ওলামা ইকরাম মত দিয়েছেন দেনমোহর পরিশোধ না করে যারা বইয়ের সাথে রাত কাটিয়েছে জেনাগারের গুনাহ হবে। কারণ এই মিলনের ক্ষেত্রে, স্বামী স্ত্রী একত্রিত হওয়ার ক্ষেত্রে শর্ত আল্লাহর বিধান, আগে দেনমোহর পরিশোধ করে দিতে হবে। আপনি 50,000 করেন, 50,000 আগে নগদে দেবেন। এবার নগদ টাকা দিয়েও দিতে পারেন, সোনা দানা দিলে সেটা উল্লেখ করে দেবেন, আমি এটার বিনিময়ে দেনমোহর পরিশোধ করে দিলাম। এবার আপনার জন্য আপনার বউ হালাল। যারা এই কাজ করতে পারেননি, মরার আগে বোর দেনমোহরটা দিয়ে দেবেন। কথা কি বুঝতে পারলেন? এটা আল্লাহ তাআলা হক দিয়েছে। এটা না দিলে ওই মেয়ে লোক হয়তো আপনাকে বোঝানোর জন্য বলবে মাফ করে দিলাম। এখন যদি এরকম হয় যে ঠিক আছে দোয়া চাইলাম যাতে আল্লাহ আমার অনেক কিছু করে, মন থেকে যদি দোয়া হয় তুই আর কিছু করিস না, করে অন্তত বিক্রি করে খা, তাহলে তো বিপদ। আপনার বউ যদি আপনার মাফ না করে পারবেন নাকি? আর দেনমোহর হকের বিষয় কোনোদিন মাফ হয়? কথা কি আমার বুঝছেন ভাইরা? আপনি আপনার সন্তানের 1টা টাকা আপনার কাছ থেকে পাবে, মনে করেন 5 টাকা, আশায় আছে সন্তান, আমার অধিকার, আমার বাবার সম্পদ আমি পাবো, আপনি দিলেন না, নষ্ট করে ফেললেন। ওই সন্তান কি যতই বাবার মুখে কথা বলবে না, মনে কি আক্ষেপ থাকবে না? আপনি একটা মেয়ে লোককে নিয়ে আসছেন, তার সতীত্ব তাকে দিয়ে দিলেন, আল্লাহর বিধান অনুসারে কিনে নিলেন, এখন আশায় আছে যতই মাপ চান মন থেকে কি এই হক মাফ হয়? এই জন্য যা হয়েছে আজ পর্যন্ত যারা করেননি, খুব দ্রুত যতটুকু পারেন টাকা নিয়ে বলবেন আমার প্রাণতম স্ত্রী, এই যে দেনমোহর ছিল পরিশোধ করার বিধান ছিল, পারি নাই, আলোচনা শুনেছি পরিশোধ করতে হবে, আমি তো এত পারলাম না, অন্তত এতটুকু দিলাম, এই দিয়ে মাফ করো। এবার বউ যদি নেয় আলহামদুলিল্লাহ, না নিলে আপনাকে যদি বলে ঠিক আছে এতদিন ঘর সংসার করলাম আর দেওয়া লাগবে না, ওটাও আমি দেবকেই দিয়ে দিলাম, তখন আপনার জন্য জায়েজ। আবার দিয়ে দেবে এই চিন্তা করি আবার তাকে দিতে যায় না। অনেক সিটার আছে এরকম করে, যাক বউ তো আমার কাছেই থাকে, 50,000 টাকা দেনমোহর জানি দিলে সে আমার দিয়ে দেবে, টাকা না দিয়ে বললেন 50,000 টাকা আছে, নিবা নাকি? এরকম কথা বললে বউ কি বলবে, নেবে? এই কাজ করা যাবে না, ওটা তার হক, তাকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেনমোহরের বিধান কার কাছ থেকে এসেছে? কোন নবী রাসূল না, ডাইরেক্ট আল্লাহ তাআলার বিধান। একটা মেয়ে লোক বিবাহ হবে, পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করার আগে কি পরিশোধ করতে হবে? যারা বলবেন না বুঝলাম আমরা, তারা দেনমোহর মাইরি দিয়েছেন। এবার দেখি কি পরিশোধ করবেন। যারা করেননি তাদের দায়িত্ব পরিশোধ করে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন। যেই কথা বলছিলাম, হযরত সাদ সালামী তিনি দেনমোহর
দেওয়ার জন্য, যেই মেয়ের সাথে বিবাহ সেই মেয়ে বলে বাবা আপনি অনেক টাকার মালিক, আপনি দেনমোহরটা তাকে দিয়ে দেন, দান করে দেন। মেয়ের বাবা তার সম্পদ থেকে দেনমোহর বাবদ একটা টাকা ধার্য করে তাকে দিয়ে দিলেন। আর এইবার বলেন যাও বিয়ের বাজার করে আনো। যার কাছে 1 টাকা নাই, দেনমোহরের টাকা দান করলো, দান নিল, নিয়ে বিবাহ করবে, সে কি বিয়ের বাজার করতে পারে? মেয়ে বলে বাবা বাজারের টাকাটাও আপনি দিয়ে দেন। মেয়ের বাবা বিবাহের বাজার করার টাকাও দিলেন, দিয়ে বললেন সালামে যাও মদিনার বাজারে যাও, তোমার জন্য আর তোমার বউয়ের জন্য বাজার করে নিয়ে আসো, বিবাহ হবে অমুক সময়। সম্মানিত উপস্থিতি, হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা অনেক খুশি, বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে কাপড় পছন্দ করে, নানান রকম বিবাহের যেসব জিনিস আছে পছন্দ করতে থাকে। এমত অবস্থায় পেছন থেকে কোন একজন ব্যক্তি ডাক দেয়, হাইয়া আলাস জিহাদ, জিহাদের ঘোষণা হয়ে গেছে। তারা বলে ও মদিনার সাহাবীরা কে কোথায় আছো? আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের যুদ্ধে রওনা দিয়েছে, দ্রুত চলে যাও। যারা ইমানদার সাহাবী দ্রুত চলে যাও। ওই সময়ে উহুদের যুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। একজন ইমানদার সাহাবী যারা ঈমান আনার জন্য ঘর ছেড়েছে, নিজের জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করেছে, সে যখন রাসূলকে নেতা মেনে রাসূলের কাছে ঈমান এনেছে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সে কি আর এই কথা শুনে চুপ করে বসে থাকবে? সালামি দেনমোহরের টাকা দিয়ে, বিবাহের যেই বাজারের টাকা ছিল সব টাকা দিয়ে যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে রাসূলের উহুদের যুদ্ধে চলে গেলেন, রওনা হলেন। এইটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে ব্যবসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার ধন সম্পদ আর জীবন দিয়ে আল্লাহর সাথে জিহাদ করাটাই হলো ব্যবসা। এই ব্যবসায় যারা ডুব দিবা তাদেরকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিলাম জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দান করব। সাহাবী সালামী যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেই যুদ্ধে প্রায় 70 জন হাফেজে কোরআন সাহাবা একরাম শহীদ হন, সালামী ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে লোহার হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ যখন পরিসমাপ্তি ঘটল, আল্লাহর নবী বিশ্ব নবী নির্দেশ দিলেন সাহাবীদেরকে, যত আমার সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে তোমরা নিয়ে আসো, তাদেরকে একত্রিত করো। বিধান ছিল জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যত ইমানদার সাহাবা একরাম শহীদ হতো তাদের গোসল দেওয়া হতো না, কাফন দেওয়া হতো না, ওইভাবেই তাদেরকে জানাজা করে দাফন করানো হতো। এর কারণ হলো আল্লাহর রাসূল বলেন, আমার এই সাহাবীরা কিয়ামতের ময়দানে কারো হাত কাটা, কারো পা কাটা, কেউ 80 টুকরা হওয়া, কেউ টুকরা টুকরা হয়ে কোনো অস্তিত্ব নাই, এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আর আমি আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে আমার এই সাহাবা একরাম, শহীদ সাহাবা একরামকে তুলে ধরবো। আর কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আমার উম্মতেরা ছিল প্রত্যেককে ওয়াজিব হওয়া জাহান্নাম ওয়াজিব হওয়া, এরকম বান্দা বান্দিকে শাফায়াত করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের অধিকারী আমি করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা একরামকে এক জায়গায় করতে বললেন, জানাজা হবে। এই দৃশ্য আমরাও দেখেছি 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচার পতনের সময়। শহীদ আবু সাইদের কথা আমরা শুনি, কিন্তু শহীদ আসহাবুল ইয়ামিন নামে একজন ছেলে, যাকে পুলিশের টাঙ্কির উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, এটা আপনারা দেখেছেন। এই ছেলেটার নাম শহীদ আসহাবুল ইয়ামিন। তার সাক্ষাৎকার নিচ্ছে তার পরিবার থেকে। তার বাবা বলে, আমার ছেলেটা যখন পুলিশ টাঙ্কির উপর থেকে আহত করে ফেলে দিল তখনও মরে নাই। মানুষ এতটাই নিষ্ঠুর হয়, জাহেলিয়াতকে হার মানিয়েছে। আবু সাইদকে তো দাঁড়িয়ে গুলি করে মেরেছে, আসহাবুল ইয়ামিনকে পুলিশটা তার টাঙ্কির উপর থেকে ফেলে দিল। এমন ভাবে শাসরাচ্ছে, একটা মরা কুকুরকে ওইভাবে কোনোদিন কোনো মানুষ ফেলে না। আসহাবুল ইয়ামিন, তাকে সে মারা যায়নি, তাকে নিয়ে রাস্তার যে অর্ধেক ইয়ে হয় ওর কাছ থেকে আবার তাকে ফেলে দিয়েছে। এরপরে তাকে কয়েকজন পুলিশ গুলি করে মেরেছে। এই ইয়ামিন আমাদের কুষ্টিয়ার ছেলে,
সম্মানিত উপস্থিতি, কয়াতে ওর বাসা, সম্ভবত 18 না 19 জুলাই তাকে এইভাবে মারা হলো। লাশটা নিয়ে আসবে এই কুষ্টিয়ার ওই সময় যে জালেম স্বৈরাচারের হাতিয়ার প্রশাসনের গোষ্ঠীগুলো ছিল, তারা লাশ ঢুকতে দেয়নি। সাভারে তারা থাকে, সেখানেও তারা কোনো কবরস্থানে তারা লাশ দাফন করতে দেয়নি। লাশটি একজন ব্যক্তিগতভাবে তার সংরক্ষিত কবরের দায়িত্বশীল যিনি, তিনি সেখানে দাফন করেছেন। তার বাবা বলে, মামলা আমি কার কাছে করব? আমি তো মামলা এক জায়গায় দিয়েছি, কার কাছে? যারাই নির্যাতন করেছে আল্লাহ তাদের দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত করবে, কিয়ামতে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। শহীদ আশরাফুল ইয়ামিনের বাবা বললেন, আমার ছেলে যেহেতু শহীদ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া তাকে শাহাদতি মৃত্যু আল্লাহ দান করুন। আর আমি আমার ছেলেকে কোনো গোসল করাই নাই, যেভাবে মারা গেছে ওইভাবে তাকে দাফন দিয়েছি। ওই 1400 বছরের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে এই 53 বছরের মাথায় এসে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব এই বাংলাদেশের নাগরিক যারা প্রত্যেকে, বিএনপি, জামাত ইসলামী বা ইসলামী অন্য দল বা অন্যান্য দল, এখানে কোনো কথা না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে সব দলের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে হবে। আজ আমার পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারত থেকে ভারতের একজন মুখ্যমন্ত্রী, একটা বেয়াদব মহিলা মমতা ব্যানার্জি, সে বলে জাতিসংঘ যেন অনতি বিলম্বে বাংলাদেশে শান্তি মিশন, শান্তিরক্ষী পাঠায়। শান্তিরক্ষী কেন বাংলাদেশে আসবে? বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনীরাই তো বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করছে। বাংলাদেশে কি পাঠাতে হবে তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না। আর আমরা স্পষ্ট বক্তব্য আগেও বলেছি, এখনো বলি, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত নয়। ভারত আমাদের বন্ধু না, কারণ ভারত যদি আমাদের বন্ধু হয় পৃথিবীতে কোনো রাষ্ট্র আমাদের শত্রু নাই। যেই ভারত আমাদের পানির দরকার হলে পানি দেয় না, যেই ভারত আমাদেরকে চাষাবাদে মারে, মাছ নিয়ে মারে, এই ভারতের সাথে আর কোনো সম্পর্ক না। তিন দিকে কেন, চতুর্দিকে ভারত হোক না কেন, এই বাংলাদেশের মানুষের হৃদয়ে যদি 313 জন বদরি সাহাবীর ঈমান আসে, আল্লাহ আসমান থেকে সাহায্য দিয়ে ওই সাইদি সাহেবের কথাটাকে আল্লাহ ফলিয়ে দেবে ইনশাল্লাহ। আজ হোক আর কার হোক, এই ভারত যেটা বাংলাদেশের 7 সিস্টারকে নিয়ে বড় হয়েছে, আজ হোক আর কাল হোক, এই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের সকল ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক যারা, তারা সকলে ঐক্যবদ্ধভাবে গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, 7 সালামি জানাজার প্রস্তুতি, রাসূল জানাজা করলেন, জানাজা করে তাদেরকে দাফন করলেন। লম্বা না করি, সাহাবায়ে একরাম জিহাদ করেছেন জান দিয়ে, মাল দিয়ে। কাকে খুশির জন্য? নির্দেশটা কার ছিল? আল্লাহর। কি নির্দেশ? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা মনে করো এটাই তোমাকে জান্নাত দিয়ে দেবে, তাহলে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস আনো এবং বিশ্বাস স্থাপন করে এটা মূলধন প্রয়োগ করা, মূলধন দিয়েছো। এবার তোমার বাণিজ্য হলো আল্লাহ ও তার রাসূলের জন্য জীবন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে জিহাদ করে যাও। যদি করতে পারো সাহাবায়ে ইকরামের মতো, তাহলে আমি আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তোমাদের পাপগুলা, অন্যায়গুলা সব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দুপুরের খাওয়ারের পরে বলেন, যারা বাণিজ্যে নামবে আল্লাহর নির্দেশ অনুসারে জীবন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে এবং সর্বশেষ জীবন দিয়ে সংগ্রাম করে যাবে, আল্লাহ তার প্রতিদান দেবে, নিজে দায়িত্ব নেবে জীবনেগুলো মাফ করে দেওয়ার, এবং তোমাদেরকে দাখিল করবে জান্নাতে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত এবং স্থায়ী
জান্নাতের উত্তম বাসগৃহ তোমাদের দান করে দেওয়া হবে। কথা তো আমি খতিব সাহেবের নাকি, কার কথা? আল্লাহ তাআলা বলেন যালিকুম ফাউজুল আযীম, এটাই সফলতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা যদি সফলতা হয়, সূরা সফের 10 থেকে এই 13 নম্বর আয়াত 12 নম্বর আয়াত পর্যন্ত যতটুকু কথা আমরা বললাম, এর উপরে আজকে আল্লাহ তাআলা যে বাণিজ্যের কথা আমাদের বললেন, এই বাণিজ্য করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বাণিজ্য করার মূলধনটা কি? ঈমান। ঈমান কার করে আনবেন? সবাই বলেন আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনবেন। এটা ব্যবসা, এই বাণিজ্য করার জন্য মূলধন করলেন, ইনভেস্ট করেছেন। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ রাসূলের বিধান আমার সমাজে চলার পথে যত জায়গায় আছে, সব জায়গায় ওই বিধান থেকে শিক্ষা নিয়ে ফায়সালা নিয়ে চলতে হবে। আর অর্থ সম্পদ আর জীবন দিয়ে লড়াই করে যেতে হবে, সংগ্রাম করে যেতে হবে, বাতিলকে পরাস্ত করে আল্লাহর বিধানটা নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজন প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনি 5 জন সদস্য বিশিষ্ট একটা পরিবারের কর্তা, আপনার দায়িত্ব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, এই ব্যবসা করে আপনার পরিবারকে শিক্ষা দেওয়া, বাঁচানো। আপনি একটা এলাকার কমিশনার, ওই ওয়ার্ডের নিজেও বাঁচবেন, পরিবারকেও বাঁচাবেন, ওয়ার্ডের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি একজন চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, আপনার দায়িত্ব ওই পৌরসভা বা ওই ইউনিয়নের বা ওই উপজেলার সকল জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আগে নিজে বাঁচবেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করা। যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার দায়িত্ব ওই রাষ্ট্রের, ওই দেশের সকল জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমরা তো 53 বছরে দেখলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কি, উল্টোরও জাহান্নাম ঢাইলি দেয়। আমরা আর এইগুলা দেখতে চাই না। আমরা এখন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের দেশের মানুষকেও বাঁচাতে চাই। আর এটা আল্লাহর বিধান ছাড়া কোনোদিন সম্ভব না। এই বিধান প্রতিষ্ঠা করার জন্য ধন সম্পদ এমন প্রয়োজন হলে জীবন দিয়ে লড়াই করে যেতে হবে। তাহলে আল্লাহ দায়িত্ব নিলেন আমাদের জীবনে গুনাহ মাফ করে দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এর মাধ্যমে নিজেদের জীবনে গুনাহ মাফ করে ইহকাল পরকালের সফলতা তথা জান্নাতে যাওয়ার সকল কোয়ালিফিকেশন যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে মসজিদে টাকাবাজি হইবে না, একটা অসুস্থ মানুষ হাসপাতালে রয়েছে, তার হাতে জন্য কালেকশন হবে। জি, সম্মানিত উপস্থিতি, আজকে মসজিদে যে জুমার কালেকশন হয়, এই কালেকশনের সাথে আপনারা আরো যারা কিছু এনেছেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। একজন অসুস্থ মানুষ হসপিটালে ভর্তি, তার জন্য লাগবে। আর জুমার যে কালেকশন হয়, এই কালেকশনেরটা মসজিদ কমিটি ওটা দান করে দিলেন, আপনারা ওটার সাথে আরেকটু বেশি করে ধরে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জি, যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেই, এই ফাঁকে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যায়।